গুড মর্নিং বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। বড় একটা নারকেল দেখতেই পাচ্ছেন হাতে, নারকেলটাকে ভাঙছি। নারকেলটাকে ভেঙে আজকে তরকারি করব। শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন, অনেক দিন বাড়িতে ছিল তো, জল শুকিয়ে গিয়ে পুরো একদম খুরমা উঠে এলো। নারকেলটাকে দু টুকরো করে নিলাম, এবারে উপরের খোসাগুলো ছাড়িয়ে নেব। নারকেলটা অনেক দিন বাড়িতে ছিল তো, জল শুকিয়ে ভেতরটা পুরো শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। শুকিয়ে যাওয়ার পর কীরকম কালার হয়ে গেছে। এরকম পিস পিস করে কেটে নিচ্ছি খোসা ছাড়িয়ে। নারকেলগুলো যে কুচিয়ে নিয়েছিলাম এবারে দিয়ে দিচ্ছি মিক্সিতে। দেখুন দু পাক ঘোরাতে পুরো একদম গুঁড়ো হয়ে গেছে। নারকেলটা বের করে নিয়েছি মিক্সি থেকে, এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ি, এক চামচ কর্নফ্লাওয়ার, এই যে কর্নফ্লাওয়ার, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, অল্প নুন, সব দেওয়া গেছে। এবারে ভালো করে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নিয়েছি, এবারে দিচ্ছি 2 চামচ জল, একটু কাদা কাদা হওয়ার জন্য। দু চামচ জলটা দিলে একটু কাদা কাদা হবে, একদম শুকনো শুকনো হয়েছিল তো, এই দেখুন একটু কাদা কাদা এসে গেল। কড়া বসিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি তেল। তেলটা কড়াই তেতে গেছে, এবারে দিয়ে দিচ্ছি এরকম ছোটো ছোটো করে লাড্ডুর মতন করে। এরকম ছোটো ছোটো করে শেপ নেবেন আর দিয়ে দেবেন কড়াতে। যখন নারকেলের বড়াগুলো ভাজবেন গ্যাসটাকে মিডিয়াম ফ্লেভারে করে দেবেন। যেহেতু নারকেলের বড়া কত তেল বেরোচ্ছে দেখতে পাচ্ছেন। একদিক হয়ে গেছে, অপর দিক আস্তে আস্তে এই চামচ দিয়ে উল্টে দেবো। চামচ দিয়ে উল্টালে ভাঙবে না, আস্তে আস্তে উল্টাতে হবে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নারকেলের বড়া করে তরকারি করব, মানে নারকেলের তরকারি। ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না। দেখুন সবগুলোই এক সাইড করে হয়ে গেছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, কড়া থেকে তুলে নিয়েছি। তেল আছে, আলুগুলো ভেজে নেব। অল্প করে নুন দিচ্ছি আলু ভাজার উপরে, অল্প করে হলুদ দিচ্ছি। আলুটা ভাজা হতে হতে এদিকে মশলাটা করে নিচ্ছি। একটা টমেটো, অল্প আদা রসুন নিয়েছি, যেহেতু অল্প আদা রসুন ফ্রিজে বাটা ছিল, একটা পেঁয়াজ, এগুলো সব মিক্সির বয়ামে বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেল। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়া থেকে আলুগুলো তোলার পর আবার তেল দিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার পর নারকেলের বড়া করে অবশ্যই তরকারি করবেন, দারুণ লাগে খেতে। এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি।
তেলের মধ্যে অল্প করে চিনি দিচ্ছি। চিনি দিয়ে মশলা তৈরি করলে না মশলার আলাদা একটা কালার আসে। এবারে মশলাটা দিয়ে দিচ্ছি, যে মশলাটা বেটেছিলাম। এক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। আলু ভাজায় নুন দিয়েছিলাম, তাই এখন দিচ্ছি 1/2 চামচ। মশলা তৈরি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মানে মশলা তৈরি। এবারে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন এবারে জল দিয়ে দিচ্ছি, যতটা জলের প্রয়োজন দিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আলুগুলো তো সিদ্ধ হয়ে গেছে, এবারে বড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। বড়াটা দেওয়ার পর বেশি আর ফোটাবো না, ঠিক আছে? কেন খুলে যাবে বেশি ফোটালেই। দেখতে পাচ্ছেন গ্যাসটা আস্তে করা রয়েছে, আর অল্প ফুটলো। এই যে এবারে উপরে ঘি দিয়ে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে, আর বড়াগুলো দেখুন গোটা গোটায় আছে। বড়াগুলো যখন দেবেন তরকারির উপরে, আলুর ওপরে গ্যাসটা আস্তে করে দেবেন, আর বেশি ফোটাবেন না, 2-4 মিনিট ফুটিয়ে নামিয়ে দেবেন, তবে বড়াগুলো গোটা গোটা থাকবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বাই, সুস্থ থাকবেন, সবল থাকবেন, পরের ব্লগে দেখা হবে।